গত 10/8/2026 তারিখে বোরহানউদ্দিন থানার পক্ষিয়া এলাকায় ব্যবসায়ী আরাফাত রহমান চৌধুরী এবং তার ভাইয়ের বাড়িতে প্রায় রাত আনুমানিক 2:30 কোটিকার পরে ওখানে ডাকাতির ঘটনা ঘটে। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, যারা ডাকাতির ঘটনা, তারা মুখোশ পরে এসেছিল এবং তারা সেখানে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির কালে তারা সেখানে সেই বাড়ির দুটি থেকে স্বর্ণ অলংকার এবং বেশ কিছু টাকা পয়সা নিয়ে যায়। তো সেখানে আমরা এই ঘটনার প্রাপ্তির সাপেক্ষে দ্রুত আমরা সেখানে ডাকাতি মামলা আমরা নেই। এরপরে আমাদের ডিবি টিম, বোরহানউদ্দিন থানা এবং লালমোহন থানার টিম যৌথভাবে এই নিয়ে কাজ করে এবং একটা পর্যায়ে ওখানে আমরা কিছু ভিডিও ফুটেজ পাই এবং ভিডিও ফুটেজের সেখান থেকে আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই। এর পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে এই ডাকাতি ঘটনার সাথে জড়িত যে আসামিদের আমরা শনাক্ত করতে পারি এবং গত নয় আজকেই ভোরে অভিযান পরিচালনা করা হয় এবং পরিচালনা করার পরে আমরা 3 জন সক্রিয় ডাকাত দলের সদস্যদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্য মতে পরবর্তী অভিযান পরিচালনা করে আমরা যে ডাকাতি ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের কাছ থেকেই আমরা মোট 6টা মানে 3 জোড়া সোনার বালা, কানের দুল, স্বর্ণের চেইন 2টা, আংটি 2টা, কানের ঝুমকা 1টা এবং চিকন একটা স্বর্ণের চেইন সহ আমরা 4,000 টাকা তাদের কাছ থেকে হেফাজত থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা গত 10 তারিখে যে বোরহানউদ্দিন যে ডাকাতির ঘটনা ঘটেছিল তাদের এই সম্পৃক্ততার কথা বলে। তাদের বিশ্লেষণে দেখা যায় তারা আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। শুধু এই ভোলা জেলাতেই না, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায়, বিশেষ করে ঢাকা, পটুয়াখালী এবং অন্যান্য চাঁদপুর বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে এই ধরনের ডাকাতি মামলা ইতিপূর্বে তারা করেছিল এবং সেখানে তাদের বিরুদ্ধে মামলা আছে এবং আমরা 2 জন আসামির বিরুদ্ধে একজনের 6টা ওয়ারেন্ট এবং আরেকজন আসামির আমরা 2টা ওয়ারেন্ট, এই ডাকাতি মামলা সংক্রান্ত মামলার ওয়ারেন্ট তাদের আমরা দেখেছি যে তাদের ওয়ারেন্টগুলো আছে।